হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কালকে রাতে বেরিয়ে পড়েছিলাম এই পুরী যাওয়ার উদ্দেশ্যে, তাই বাসে বসে আছি। যদিও টুরিস্টের বাসে গিয়েছিলাম, বেশ ভালোই মজা হচ্ছিলো। সবাই মিলে একসাথে একটা গ্রুপ থাকলে যেটা হয় আর কি, খুব ভালো লাগছিলো। মনে একটা আলাদাই ফিলিংস ছিল, আনন্দ ছিল। যেহেতু অনেক বছর পরে পুরী আসছি, তো কি বলবো, প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, জানলার ধারে বসেছিলাম। অনেক বছর পরে আসছি তো মানে মনটা আলাদাই একটা সেই রকম আনন্দ ছিল। তো আমাদের দুজনেরই তাই অবস্থা ছিল। তো হুট করেই চলে এলাম, কোনো প্ল্যানিং ছিল না আমাদের যে এরকম এই দিনটায় আসবো বা যাব, কোনো প্ল্যানিং ছিল না। তো আমার বর বলল কি যে দেখো, হুট করেই যাওয়ার একটা ব্যাপার থাকে, কিন্তু ভেবে রাখলে কিছু হয় না সেটা। তো সেই হিসাবেই আমিও ওর কথা শুনে বেরিয়ে পড়লাম, কারণ প্রত্যেকটা কথা ওর আমি শুনি যদিও। তো এই ভিডিওটা যদিও অনেক দিনের, আমি ভয়েসটা এখন দিচ্ছি, তোমরা কিছু মনে করো না। তো সময়ের কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এখন সেটা শেয়ার করছি। তো ফার্স্ট টাইম আমরা চলে গেছিলাম কোণারকের সূর্য মন্দির। তোমরা সবাই জানো কতটা মানে বিখ্যাত একটা জায়গা। যাই হোক, প্রথমেই ওখানেই দাঁড়িয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আর কি সবাই মানে সেই ফিলিংসটাই ছিল। আমি জানতাম না সত্যিই যে এই জায়গাটায় মানে সূর্য মন্দির বা কিছু। প্রথমে বাসটা একটা জায়গায় দাঁড়িয়েছিল, তারপর নেমে হঠাৎ করে চলে এলাম সূর্য মন্দিরের উদ্দেশ্যে। তো সূর্য মন্দির দেখতেই ফার্স্ট টাইম সূর্য মন্দিরেই নেমেছিলাম। তো এর আগে যখন এসেছিলাম সূর্য মন্দির অনেক লাস্টের দিকে দেখিয়েছিল, তো ফার্স্ট টাইম দেখছি। কারণ এর আগে যখন এসেছিলাম সেরকমভাবে মানে আমার অতটাও ছিল না, শরীরও খারাপ ছিল। ওখান থেকে মানে বাস যেখানে স্ট্যান্ড করে ওখান থেকে মানে আসা হয়েছিল না, তখনও ট্যুরিস্টের বাসে এসেছিলাম যদিও। তো দেখো মন্দিরটা কত সুন্দর। তো তারপরে দেখো এই যে আমাদের পাকা বাচ্চা একটা এতটা দৌড়ায় না, ওকে ধরে রাখা যায় না। তারপরে ফার্স্ট টাইম ওর মানে চোখে পড়লো একটা ফুল, আর ফুলও খুব ভালোবাসে জানো তো। আর সেই হিসাবে দেখো ফুলটা এত মানে যত্ন করে দেখছে, এই ফুলটাই মানে বাসের মধ্যেও নিয়ে চলে গেছে ও, এতটা ওর ফুল ভালো লাগে। তারপরে আমরা চলে এলাম আমরা এখন পুরীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো তাড়াতাড়ি ঢুকে যাব, কারণ মনের মধ্যে সেই আনন্দ, সেই মজা একটা ফিলিংস, মানে কি বলবো। দেখো চারিদিকে ভিডিও করতে করতে যাচ্ছি, আর এত সুন্দর মানে জায়গাগুলো দেখে এত ভালো লাগছে যে সত্যি মানে আমি এখানে নেমে গিয়ে একটুখানি ঘুরি ফিরি এরকম ব্যাপার, ফটো তুলি। আর আমি ফটো তুলতে খুবই ভালোবাসি, তো সেই হিসাবেই সেটা দেখতে দেখতে যাচ্ছি। আর জানালার ধারে বসেছি মানে বুঝতেই পারছো, মানে ওয়েদারটা যেমনই হোক মানে এতটা সুন্দর লাগে বলার মতন না। আর তার মধ্যে আমার ফিলিংসটা একটা অন্য রকমই ছিল যে আমি পুরীতে যাব আজকে। তো সেই হিসাবে মানে আমি মনের মধ্যে যেন লাড্ডু ফুটে গেছে, সেই হিসাবে মানে আমি গান করতে করতে চলে যাচ্ছি, দিব্যি গান করতে করতে চলে যাচ্ছি। এতটা আনন্দ হচ্ছে মনের মধ্যে, কি বলবো, সত্যি এত ভালো লাগছে। তো পুরী উড়িষ্যার কথা ভাবলেই মানে পুরী জায়গাটাই আমার সব থেকে মনে পড়ে। আর পুরী এতটাই মানে বিখ্যাত একটা জায়গা, পুরী জগন্নাথ মন্দির। তো সেই হিসাবেই দেখো এত মনে আনন্দ যে আমি গান করতে করতে একা একা গান করতে চলে যাচ্ছি বাবা। যাই হোক, তো আর কি বলবো। আর ও আমাদের তাকিয়ে তাকিয়ে দেখছে জানালার দিকে, আর আমাকে দেখে দেখে রাগ হচ্ছে, যেহেতু আমি জানালার ধারে বসেছিলাম এই হিসাবে। মানে আমি তো মজা নিতে যাচ্ছি, মানে এত ভালো লাগছে আমার, আমি কাউকে বসতে দিই না। সে যেই হোক, আমি যদি বাসে উঠি মানে জানালার সাইডে আমিই বসবো। এবার যদি আমার ছেলের কোনো অসুবিধা হয় সেটা পরের কথা, ছেলের অসুবিধা হলে তাকেও বসতে দেবো, কিন্তু আমি বসবই। কারো অসুবিধা হলেও বসতে দেবো, বাট আমার বসাটা লাগবেই জানালার পাশে। তো সেই হিসাবে আমি জানালার পাশে বসে মানে যাচ্ছি। আর চারিদিকে দৃশ্যটা দেখো, জাস্ট ওয়াও, এত সুন্দর লাগছে, মাঠটা এত সুন্দর লাগছে বলার মতন না, সত্যি খুব ভালো লাগছে। আর কি বলবো, এমন ফিল হচ্ছে যেন মনে হয় আমি ফার্স্ট টাইম যাচ্ছি, কিন্তু না, এর আগেও আমি একবার গিয়েছিলাম। মানে এত ভালো লাগছে না, না বলার মতন না। তো চলো যাওয়া যাক এখন।